বিসিএস লিখিত বাংলা বিষয় মুকুন্দরাম চক্রবর্তী থেকে প্রশ্ন হয়ে থাকে। সাধারণত এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে উপন্যাসের লক্ষণ আলোচনা করো, মুকুন্দরাম চক্রবর্তীর শ্রেষ্ঠত্ব আলোচনা করো, কালকেতু, ফুল্লরা ও মুরারি শীলের চরিত্র বিশ্লেষণ করো, চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজের সমাজচিত্র বিশ্লেষণ করো। এই সকল প্রশ্নের আমরা একটি কমন ফর্মেট দাঁড় করাবো। একটা উত্তরই পড়ব, প্রশ্ন 4-5টা যাই আসুক আমরা এই লাইনগুলোই লিখব। এই উত্তরটা আমি বলছি। কবি কঙ্কন অভিধায় ভূষিত মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি। তার রচিত চণ্ডীকাব্যের নাম অভয়ামঙ্গল, যার প্রধান চরিত্রগুলো হচ্ছে কালকেতু, ফুল্লরা, মুরারি শীল, ভারু দত্ত উল্লেখযোগ্য। এখন যে কথাটা বলবো এই কথাটা আমাকে মুখস্থ করতে হবে। কাহিনী বিন্যাস, চরিত্র চিত্রণ দক্ষতা, চরিত্র অনুযায়ী ভাষার ব্যবহার, সমাজের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ, নারীর প্রতিবাদ প্রভৃতি দিক দিয়ে মুকুন্দরাম চক্রবর্তী অভয়ামঙ্গল কাব্যে উপন্যাসের লক্ষণ আক্রান্ত। ফুল্লরা একটা লাইন দিয়ে আমরা লিখব। মুকুন্দরাম চক্রবর্তী ফুল্লরার চরিত্র চিত্রণে দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন। ঘরে সুন্দরী রমণী দেখে ফুল্লরা প্রতিবাদী চরিত্র ন্যায় আচরণ করেছে। তিনি বলেছেন, পিপিরার পাখা ওঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র হচ্ছে এই ফুল্লরা চরিত্র। এই নামেও কিন্তু অনার্সে প্রশ্ন আসে, ফুল্লরা প্রতিবাদী চরিত্র। এই লাইনটা আমরা উল্লেখ করব। 2 নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখব, সেটা হচ্ছে মুরারি শীলের যে চরিত্র, সেটা হচ্ছে সোনা রূপা নহে বাপা, এ বেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করিয়াছ উজ্জ্বল। অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের মাধ্যমে আমরা সমাজ জীবনের ঠক অর্থলোভী মানুষের ধূর্ততার পরিচয় দেখতে পাই, যার প্রধান চরিত্রে যার কেন্দ্রে ছিল মুরারি শীল। কালকেতুর চরিত্রের মধ্য দিয়ে তৎকালীন সমাজে সাংসারিক জীবনে যে কলহ ছিল, যে বিরহ ছিল, তার একটি চিত্র আমরা দেখতে পাই। যেমন কালকেতু ফুল্লরাকে বলছে, শাশুড়ি ননদি নাহি নাহি তোর সতা, কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা। ঠিক আছে। সর্বশেষ যে চরিত্র সেটা হচ্ছে ভারু দত্ত। ভারু দত্ত কালকেতুর সাথে অনৈতিক সুবিধা লাভ করতে চায়, কিন্তু কালকেতু তা না দেওয়ায় সে কালকেতুর বিরুদ্ধে কুৎসা প্রচার করে। শাস্তিস্বরূপ কালকেতুর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। কলিঙ্গ রাজার সাথে কালকেতুর যুদ্ধ হয়। এই যুদ্ধে দেবীর আশীর্বাদ পিষ্ট হয়ে কালকেতু ক্ষমতায় আসে। এভাবেই সে বন কেটে সেখানে গুজরাট নগর প্রতিষ্ঠা করে। শেষ।